মৃত্যুদণ্ড দানের বহুল ব্যবহৃত পদ্ধতি হলো ফাঁসি। মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত পৃথিবীর বেশিরভাগ দেশে মৃত্যুদণ্ড দানের ক্ষেত্রে ফাঁসির পন্থা অবলম্বন করা হয়েছে। ফাঁসি নিয়ে মানুষের মনে নানা কৌতূহল রয়েছে। অপরাধের মাত্রা মারাত্মক হলে তবেই তাকে ফাঁসি দেওয়া হয়। জানেন কি ফাঁসি শুধুমাত্র কেন ভোরবেলায় দেওয়া হয়? কেন দিনের অন্য কোনো সময় দেওয়া হয় না? কেনই বা ফাঁসির সাজা শোনানোর পর বিচারক তার পেনের নিব ভেঙে ফেলে? ফাঁসি দেওয়ার রাত মুহূর্তে জল্লাদ আসামির কানে কানে কি বলেন? হ্যাঁ, জানবো আজ এই সকল প্রশ্নের উত্তর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন সূর্য ওঠার আগে কেন ফাঁসি দেওয়া হয়ে থাকে? কেন এটি দিনের অন্য কোনো সময় দেওয়া হয় না? এর পিছনে অনেকগুলি কারণ রয়েছে। একটি ফাঁসি দেওয়ার সময় জেল কর্তৃপক্ষকে নানা কাগজপত্র লিখতে হয়। ফাঁসির আগে বা পরে ডাক্তার দিয়ে অপরাধীর দেহ পরীক্ষা করা হয়। ফাঁসির পর মৃত ব্যক্তির দেহ তার পরিবারের হাতে তুলে দিতে হয়। এইসব কাজ যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে জেলখানার অন্য কোনো কাজ বিঘ্নিত হয় না। মৃত ব্যক্তির দেহ তার পরিবারের হাতে তাড়াতাড়ি তুলে দিতে পারলে তারাও শেষ কাজ করার জন্য অনেকটা সময় পান। এছাড়া তাড়াতাড়ি ফাঁসি দিলে সাজাপ্রাপ্ত ব্যক্তির বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না এবং মানসিক চিন্তা ভোগ করতে হয় না। মৃত্যুদণ্ড দেওয়ার পরে ভারতীয় বিচারকরা তাদের পেনের নিব ভেঙে ফেলেন। কিন্তু জানেন কি তারা কেন এ কাজ করেন? এটি ভারতীয় বিচার ব্যবস্থার দীর্ঘদিনের ঐতিহ্য। মৃত্যুদণ্ডের পর নিব ভাঙার প্রথাটি মুঘল যুগ থেকে শুরু হয়েছিল। তখনকার সম্রাটরা মৃত্যুদণ্ড দানের পরে ব্যবহৃত কুলটি ভেঙে ফেলতেন। পরবর্তীতে ভারতের ব্রিটিশ বিচারকরা এই প্রথাটি অবলম্বন করেন। ভারতের স্বাধীনতা লাভের পরেও এই প্রথাটি অব্যাহত রয়েছে। আসলে নিব ভাঙা একটি প্রতীকী অঙ্গভঙ্গি যা বিচারকের ভারী হৃদয়ের প্রতিনিধিত্ব করে। বিচারক মৃত্যুদণ্ড দেওয়ার পর যাতে অনুশোচনা না করেন তাই তিনি নিবটি ভেঙে ফেলেন। একবার পেনের নিব ভেঙে গেলে তা পরবর্তীতে আর লেখা যাবে না। ফলে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত হবে চূড়ান্ত এবং অপরিবর্তনীয়। তাই মৃত্যুদণ্ড দেওয়ার পরে পেনের নিবটি ভেঙে ফেলে সেটিকে অকার্যকর করা হয়। জানেন কি ফাঁসির সাজাপ্রাপ্ত আসামির জীবনের শেষ কয়েকদিন কিভাবে কাটে? ফাঁসির সাজাপ্রাপ্ত আসামির ফাঁসি দেওয়ার আগে তার জীবনের শেষ ইচ্ছা তার কাছে জানতে চাওয়া হয়। যেমন সে কোনো কিছু খেতে চায় কি, এবং কারোর সাথে দেখা করতে চায় কি না, বা কোনো ধর্মীয় বই পড়তে চায় কি না। এরপর ফাঁসির দিন অপরাধীকে গোসল করানো হয়। তারপর তাকে নতুন কাপড় পরানো হয়। এরপর অপরাধীর মুখ কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়। এরপর জল্লাদ অপরাধীর কানে গিয়ে হিন্দু হলে রাম রাম এবং মুসলিম হলে সালাম জানান। সে এই বলে ক্ষমা চায় যে সে আইনের দাস, এটি তার হুকুম, এটা তার পালন করতেই হবে। তাই সে তাকে বাঁচাতে পারবেন না, তাই তিনি যেন তাকে ক্ষমা করে দেন। এই বলে জল্লাদ ফাঁসি টেনে দেন। এরপর ডাক্তার যখন পরীক্ষা করে জানান অপরাধীর মৃত্যু হয়েছে, তখন তার লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়। বন্ধুরা, যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।